আহা, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতে পাইতেছিলেন কিছুক্ষণ ধরে আমি সেলাই করতেছি, সুতা কেটে যাচ্ছে এবং ফাঁকা ফাঁকা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ফাঁকা ফাঁকা। আপনাদেরকে যদি এভাবে দেখানো যায়, এই যে দেখতে পাচ্ছেন এইখানে দেখান, এই জায়গায় দেখেন কত ফাঁকা সেলাইটা হয়েছে। দেখতে পাচ্ছেন কত ফাঁকা, এখানে একটা লুপ সাইডছে ফাঁকা সেলাই, এই যে ফাঁকা ফাঁকা সেলাই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে দেখেন ফাঁকা ফাঁকা সেলাই এবং সুতা কেটে যাচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অবশ্যই আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আমরা মেশিনটা ঠিক করি। তো কিভাবে এখন ঠিক করব সেটা হলো, যেইখানে সমস্যা যেটা হয়েছে, এই যে ফাঁকা ফাঁকা সেলাই হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ফাঁকা ফাঁকা, আমার এই স্ক্রু ড্রাইভারটা ঢুকে গেছে এখানে, এই যে ফাঁকা ফাঁকা সেলাই। যদি ফাঁকা ফাঁকা সেলাই হয়ে থাকে তাহলে আপনারা চেক দিবেন এবং পরীক্ষা করে নেবেন যে আপনার সেলাই মেশিনের সুইটা, অবশ্যই খেয়াল করবেন আপনার সেলাই মেশিনের সুইটা আপনার উল্টা করা লাগা আছে কিনা। উল্টা হয়ে যদি লাগা থাকে তাহলে অবশ্যই আপনাকে সোজা করে লাগাইতে হবে। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত বোনেরা, যারা আপনারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিও তৈরি করি, অথচ আপনারা উপকৃত হচ্ছেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতেছেন না, আমার ভিডিওটা স্কিপ করে চলে যাচ্ছেন। তো অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, আমি দেখব আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইখানে দেখেন এই যে নিডেলটা উল্টা করে লাগানো আছে, এই নিডেলটা উল্টা করে লাগানো আছে, যার জন্য সমস্যা। নিডেলটা উল্টা করে লাগানো আছে, অর্থাৎ যে নিডেল বা সুই আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে উল্টা কেমনে বুঝবো আর সোজা কেমনে বুঝবো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নিডেলের ছিদ্রের উপরে একটা সমান জায়গা আছে, এই সমান জায়গা আছে। এই সমান জায়গাটা থাকবে মেশিনের ভিতর দিকে, সমান জায়গাটা থাকবে মেশিনের ভিতর দিকে। আর আপনারা এই পাশে ওপর দিকে উল্টা দিকে দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলের খসাটা বা নখটা এইভাবে কিন্তু চলাচল করতেছে। এখানে একটা ড্রেন আছে, পানি যাওয়ার ড্রেনের মতো, এই ড্রেনটা থাকবে বাহির দিকে। কিন্তু আমি প্রথমে আপনাদেরকে যদি দেখাই, এই জায়গায় আপনারা দেখেন এই পানি যাওয়ার ড্রেনটা, এটা কিন্তু আছে এই দিকে আমার ভিতর দিকে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমান, এই সোজা জায়গাটা, সোজা সুইয়ের যে সোজা মাথাটা, সেটা আছে আপনার বাহির দিকে মেশিনের, মানে উল্টা করে লাগানো আছে। তো চলুন বন্ধুরা, আমরা এখন সোজা করে লাগাবো। তো আপনাদেরকে আমি বুঝাই দিলাম, যেটা সমান থাকবে, বারবার করে বলতেছি, যেটা সমান থাকবে সেটা ভিতর দিকে থাকবে, মেশিনের ভিতরের দিকে, মানে এই দিকে। আর এটা থাকবে মেশিনের বাহির দিকে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিও করতেছি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অনেক মা বোনেরা আছেন যারা আমার ভিডিওটা দেখেন এবং কমেন্টও করেন, তো তাদেরকে আমি বলবো আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করে আপনাদের হেল্পের জন্য, আপনাদের উপকারের জন্য আমি ভিডিও তৈরি করতেছি, আর আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না করেন তাহলে কেমন হয়। অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমি সোজা করে লাগিয়ে দিছি, এখন আপনাদেরকে দেখাবো আমি সেলাই করে, মেশিনটা কাপড় সেলাই করে দেখাবো যে সুন্দরভাবে হচ্ছে কিনা। তখন কিন্তু ফাঁকা ফাঁকা হয়েছিল। এই যে সুতা আমি তুললাম, যদিও ভিডিওটি একটু লং হচ্ছে, তারপরে স্কিপ না করে সুন্দরভাবে দেখবেন। এই যে আমি সুন্দর করে চালাচ্ছি, এই সুন্দর সেলাই হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সুন্দর, পিছনে আমার নিচের দিকে কালো সুতা দেওয়া আছে, সুন্দর ফিনিশিং আসছে, এই পাশেও সুন্দর ফিনিশিং আসছে। তাহলে প্রথমে যে সেলাইটা এইখানে আমি দেখাইলাম ফাঁকা ফাঁকা হচ্ছে, সুতা কেটে যাচ্ছে, তো এটার সমস্যা ছিল মাত্র একটা সুচ।
এই সুইটা পরিবর্তন করার কারণে মেশিনটা ঠিক হয়ে গেল। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য কত কষ্ট করে আমি ভিডিও তৈরি করতেছি, আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে ভাই আপনার বা প্রিয় বোন আপনাদের কোনো ক্ষতি হবে না। ভালোবাসা অবিরাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।